আটা দিয়েও যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারতাম না। তো হঠাৎই মিষ্টি খেতে মন চাচ্ছে, তাহলে কিন্তু আটা দিয়ে আপনারাও এরকম সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন। আমি এই গোলাপ জামুন মিষ্টিগুলো কিভাবে তৈরি করছি আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে রেসিপি থাকছে। তাহলে চলে যাই মূল কাজে। প্রথমে এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধ এবং আটার পরিমাণটা একদম ঠিকঠাক মতো রাখতে হবে, তা না হলে কিন্তু আটা বেশি পড়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। আর আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প করে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। আর গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, তো এখানে আমি অল্প অল্প করে অ্যাড করছি আর সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। তো অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু দেখবেন যে অনেক সময় দেখা গেছে যে কম বেশি হয়ে যায়। তো এখানে কোনো মাপযোগ নেই, আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই এখানে অ্যাড করেছি। আর ডোটা হবে হচ্ছে এই যে এরকম একদম নরম। তো তারপরে এখানে ডোটাকে একটা সাইডে রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি এবং হচ্ছে গিয়ে 1.5 কাপের মতন পানি নিয়ে নিয়েছি। চিনি শিরাটাকে আমি একটা বলক করে নেব। তারপরে যে আগে থেকে মেখে রাখা ডোটা এখন আমি নিয়ে নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যতটা ভালো করে মাখবেন ততই কিন্তু সুন্দর হবে। তো এখানে আমি সুন্দরভাবে মেখে তারপরে ছোট ছোট করে আমি এখানে মিষ্টি শেপ দিয়ে দেব। তো আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু লম্বাটে করে দিব, লম্বাটে করে দিলে দেখতেও সুন্দর লাগে এবং আমার কাছে মনে হয় যে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে। তো এখানে আমি আমার আন্দাজ মতো করে দিয়ে নিচ্ছি। তো আপনারা ছোট বড় করেও নিতে পারেন। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এবং ভিডিওটা তৈরি করে অনেক কষ্ট হয়, অনেক লং হয়, ভিডিওগুলো এডিট করে আবার ভয়েস দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা তো এই একটু উপকার করতেই পারেন। আর আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো এখন আমি এই যে চিনি শিরাটাকে সুন্দরভাবে একটা বলক করে নেব। বেশি ঘন করার দরকার নেই, ঘন করলে কি হবে মানে মিষ্টির ভিতরে রসটা মানে যাবে না, তখন মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো শিরাটা পাতলাই রাখবেন। তো আমি একটা বলক তুলে সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু হালকা গরম, তো মিষ্টিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে তেল থেকে কিন্তু বুদবুদ উঠছে না, কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে ছোট ছোট করে বুদবুদ উঠছে। তো এরকমভাবেই কিন্তু দিতে হবে। তেলটা বেশি গরম করলে তাহলে দেখা গেছে যে মিষ্টির কালারটা তাড়াতাড়ি করে চলে আসবে এবং হচ্ছে গিয়ে মানে ভিতর থেকে সুন্দর হয়ে মিষ্টিগুলো হবে না। তো এই তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যে মিষ্টিগুলো আপনা আপনি করে কিন্তু এরকমভাবে ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলেছে। এখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। তারপরে যে চিনি শিরার মাঝে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন জাল করে নেওয়ার পরে যে শিরাটা এরকম হালকা ঘন করে নিয়েছি। আর আমার শিরাটা কিন্তু বেশি ঘন হয়ে গেছে, তো আরেকটু পাতলা রাখলে মিষ্টিটার ভিতরে শিরাটা ভালোভাবে পৌঁছায়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।